হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেরি টেল। আজকে ফলহারিণী অমাবস্যা, আর তোমরা তো সবাই জানো এই অমাবস্যায় মা কালীর আরাধনা করা হয়। আমি আমার বরের সাথে আজকে যাব মায়ের কাছে। ফলহারিণী অমাবস্যার জন্য আমি বাবাকে আমার শ্বশুরমশাইকে যেভাবে যা যা ফল যেরকমভাবে গুছিয়ে আনতে বলেছিলাম, বাবা ঠিক সেই রকমভাবেই সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছে। আজকে সন্ধেবেলাতে সবার আগে বাবা আর মা 7:30 নাগাদ চলে যাবে আমাদের রামকৃষ্ণ আশ্রমে। রামকৃষ্ণ আশ্রম আমাদের বাড়ির ঠিক পাশেই, আর আমার শ্বশুরমশাই হচ্ছে সেখানের কোষাধ্যক্ষ। আমরা সেই কারণেই রামকৃষ্ণ আশ্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাবা আর মা সন্ধেবেলায় চলে গেছেন রামকৃষ্ণ আশ্রমে। আমি তারপর একটা শাড়ি পরে সাধারণভাবে রেডি হয়ে নিয়েছি। বর এসেছে বাড়িতে, ওকে একটু চা করে দিলাম, তারপর দুজনে বাড়ি লক করে বেরিয়ে গেলাম। সবার প্রথমে চলে এসেছি রামকৃষ্ণ আশ্রমে। সেখানে অরুণ মহারাজ পুজো করছেন এবং আরেকজন মহারাজ তিনি যজ্ঞের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা এখানে একটু সময় বসলাম, যজ্ঞটা শুরু হওয়া দেখলাম। এখানে খুব সুন্দর করে রামকৃষ্ণ ঠাকুরের গান হচ্ছিল, যা শুনতে খুবই ভালো লাগছিল আমাদের। এখানে যজ্ঞ প্রারম্ভ হলে আমরা কিছুক্ষণ বসে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে যাব আমরা মৌমাছি কালীবাড়িতে। মৌমাছি কালীবাড়ি হচ্ছে সিউড়ির একটি অন্যতম প্রাচীন মন্দিরের মধ্যে একটা, যেখানে আসতে খুবই ভালো লাগে। এই মায়ের কাছে আজ পর্যন্ত কেউ এসে নিজের মনস্কামনা ফিরিয়ে নিয়ে যায়নি। মায়ের কাছে যা চেয়েছে যে মা দুহাত ভরে তাকে দিয়েছেন। কি অপরূপ সুন্দর মায়ের রূপ দেখুন, যেন মনে হয় মুগ্ধ হয়ে তাকিয়েই থাকি। তুমি সবাইকে ভালো রেখো মা, সবার মনোবাঞ্ছা পূর্ণ করো। আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে তারপরে ভোগের জন্য অপেক্ষা করলাম, তারপর প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম।